Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel and like my video. আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি? আমি ফুটবল খেলিতেছিলাম। I was playing football. তিনি ফুটবল খেলিতেছিলেন। He was playing football. আমি ফুটবল খেলিতেছিলাম না। I was not playing football. তিনি ফুটবল খেলিতেছিলেন না। He was not playing football. আমি কি ফুটবল খেলিতেছিলাম? প্রশ্ন জাতীয় বাক্য অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি ফুটবল খেলিতেছিলাম? ওয়াজ আই প্লেইং ফুটবল। ফারুক কি ফুটবল খেলিতেছিল? ওয়াজ ফারুক প্লেইং ফুটবল। আমি কি ফুটবল খেলিতেছিলাম না? নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। আমি কি ফুটবল খেলিতেছিলাম না? ওয়াজ নট আই প্লেইং ফুটবল। ফারুক কি ফুটবল খেলিতেছিল না? কী হবে? ওয়াজ নট ফারুক প্লেইং ফুটবল। এইভাবে আরও নতুন নতুন বাক্য তৈরি করতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে টকিং করতে হবে, আমাদেরকে বলার চেষ্টা করতে হবে একা। যদি কোনো পার্টনার নাই কোনো সমস্যা নেই, ইংরেজি শিখতে হলে তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। তুমি চিঠি লিখিতেছিলে কী হবে? ইউর সাথে কী হবে? ইউ ওয়ার রাইটিং এ লেটার। তুমি একটা চিঠি লিখিতেছিলে। আবার বলি, আই এর সাথে ওয়াজ বসছে, নামের সাথে ওয়াজ বসছে, আর তুমি অথবা তোমার অথবা তাদের সাথে কি বসবে? ওয়ার বসবে। তুমি একটা চিঠি লিখিতেছিলে, ইউ ওয়ার রাইটিং এ লেটার। তুমি একটা চিঠি লিখিতেছিলে না, কি হবে? ইউ ওয়ার নট রাইটিং এ লেটার। তুমি কি একটা চিঠি লিখিতেছিলে? ওয়ার ইউ রাইটিং এ লেটার। তুমি কি একটা চিঠি লিখিতেছিলে? ওয়ার ইউ রাইটিং এ লেটার। তুমি কি একটা চিঠি লিখিতেছিলে না? ওয়ার নট ইউ রাইটিং এ লেটার। সে ভাত রান্না করিতেছিল। কি হবে? শি ওয়াজ কুকিং রাইস। সে ভাত রান্না করিতেছিল। শি ওয়াজ কুকিং রাইস। সে ভাত রান্না করিতেছিল না। শি ওয়াজ নট কুকিং রাইস। সে কি ভাত রান্না করিতেছিল? ওয়াজ শি কুকিং রাইস। সে কি ভাত রান্না করিতেছিল? সে কি ভাত রান্না করিতেছিল না? ওয়াজ নট শি কুকিং রাইস। এইভাবে আমাদেরকে আরও নতুন নতুন শব্দার্থ দিয়ে আরও বাক্য বানাতে হবে। কি করতে হবে? বাক্য বানাতে হবে এবং নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। আই রিপিট, আমি ফুটবল খেলিতেছিলাম। আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলিতেছিলাম। আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলিতেছিলাম না। আই ওয়াজ নট প্লেইং ফুটবল। আমি কি ফুটবল খেলিতেছিলাম? ওয়াজ আই প্লেইং ফুটবল। আমি কি ফুটবল খেলিতেছিলাম না? ওয়াজ নট আই প্লেইং ফুটবল। তুমি একটা চিঠি লিখিতেছিলে। ইউ ওয়ার রাইটিং এ লেটার। তুমি একটা চিঠি লিখিতেছিলে না। ইউ ওয়ার নট রাইটিং এ লেটার। তুমি কি একটা চিঠি লিখিতেছিলে? ওয়ার ইউ রাইটিং এ লেটার। তুমি কি একটা চিঠি লিখিতেছিলে না? ওয়ার নট ইউ রাইটিং এ লেটার। তুমি কি একটা চিঠি লিখিতেছিলে না? তানহা ভাত রান্না করিতেছিল। কি হবে? তানহা ওয়াজ কুকিং রাইস। তানহা ভাত রান্না করিতেছিল না। তানহা ওয়াজ নট কুকিং রাইস। তানহা কি ভাত রান্না করিতেছিল? ওয়াজ তানহা কুকিং রাইস। তানহা কি ভাত রান্না করিতেছিল না? ওয়াজ নট তানহা কুকিং রাইস। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিতে কথা বলাটা সহজ হবে।
আমি কিন্তু এখানে একটা মাত্র কৌশল দেখাই দিচ্ছি, ঠিক আছে? এরকম অসংখ্য লক্ষ লক্ষ ইংরেজি বাক্য বানানো যাবে, শুধু এখানে যে প্লেইং ভার্বটা, মূল ভার্বটা চেঞ্জ করে দাও, ঠিক আছে? লেখা, সাঁতার কাটা, সাইকেল চালানো। আমি একটা মোটর সাইকেল চালাইতেছিলাম। আই ওয়াজ ড্রাইভিং এ মোটর সাইকেল। আমি একটা গাড়ি চালাইতেছিলাম। আই ওয়াজ ড্রাইভিং এ কার। আমি একটা গাড়ি চালাইতেছিলাম না, আই ওয়াজ নট ড্রাইভিং এ কার। আমি হুন্ডা চালাইতেছিলাম না, আই ওয়াজ নট ড্রাইভিং এ মোটর সাইকেল। তুমি কি একটা গাড়ি চালাইতেছিলে? ওয়ার ইউ, এই যে কোথায় জানি, এই ওয়ার ইউ ড্রাইভিং এ কার, তুমি কি একটা গাড়ি চালাইতেছিলে? তো এইভাবে নতুন নতুন শব্দার্থ দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো নিয়মিত, ইংরেজি হবে পানির মতো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।